হ্যালো, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে একটু অবাক হচ্ছ নিশ্চয়ই। এইরকমভাবে ভিডিওটা স্টার্ট করছি। তো আম কারণ হচ্ছে টাইটেল থেকে নিশ্চয়ই বোঝা গেছে যে এটা একটা রেনোভেশন ভিডিও। আমার আম বাড়ির এই পোরশনটাতে আগে ছিল হচ্ছে রান্নাঘর। আমার শাশুড়ি মা এখানেই রান্না করতেন। আর এই ছোট রুমটা হচ্ছে স্টোর রুম ছিল। ভাড়ার ঘর যেটাকে বলত। তো আমরা ডিসাইড করলাম যে এই রুম দুটোকে একসাথে ভেঙে একটা করে করব হচ্ছে আমাদের ডাইনিং রুম। তো আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমাদের ডাইনিং রুম বলে আমরা আর কিছু রাখিনি। আগে বারান্দায় একটা বড় টেবিল ছিল আমাদের 4 সিটার। আ তারপরে সেটাকে আমরা তুলে দিই। কেন কি স্পেসের একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে আমরা অ্যাকচুয়ালি যেহেতু যেরকম হয় আরকি নিজেদের মতো করে বাড়িটাকে একটু অর্গানাইজ করার চেষ্টা করছি। তো সেই কারণে আমাদের বেসিক্যালি এই যে ফার্স্ট ফ্লোরটা এটাতে ৩ টে রুম। আ একটাতে আমার স্টুডিও, একটাতে আমাদের বেডরুম আর একটাতে আমার শ্বশুরমশাই থাকেন। আর যেটা অ্যাকচুয়ালি আগে ডাইনিং রুম ছিল সেই রুমটা এখন আ হয়ে গেছে হচ্ছে আমার কিচেন। আর এই রুমটা কিচেন ছিল তো এটাকে ডাইনিং রুম করছি। কিছু কারণ আছে যেটার জন্য শিফটটা করা হয়েছে। তার কারণ হচ্ছে বাস্তু মতে যেদিকটা অগ্নিকোণ সেদিকটাতে কিচেনটা আমরা শিফট করেছি। বহু লোক আমাদের বলেছিলেন যেহেতু আমার শাশুড়ি মা ক্যান্সারে মারা গেছেন। তো ওনার শরীর খারাপ থাকতো বহু বছর ধরে ৫-৬ বছর ধরে উনি খুবই অসুস্থ ছিলেন। আম তো অনেকেই বলেছিলেন যে আ এই প্রবলেমগুলো হয় মেইন ফ্যামিলি মেম্বারদের শরীরের সমস্যা হয়। তো আমরা সেইজন্য অল্প বিস্তর করে এই কাজগুলো করাচ্ছি যেগুলো পসিবল যতটুকু কুসংস্কারও বলতে পারো কিছুটা। এবার শরীর যেহেতু ওনার খারাপ ছিলেন, এবার সেই কুসংস্কারটায় আমরা একটু বেশিই বিশ্বাস করে ফেলেছি। তো যাই হোক বাস্তু মতে আম ওই জন্য রান্নাঘরটা শিফট করা হয়। আর এই রুমটা অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল কি করা যায়, কি করা যায়? তো ফাইনালি ডিসাইড করা হয় যে এটা আমরা ডাইনিং রুম করব। তো এইখানে অলরেডি এই যে বড় সাদা রঙের ওয়ারড্রোবটা এটা ছিল। আর এই বড় ওয়ারড্রোবটা আমরা রাখছি। রেখেই এটা মোটামুটি ১.৫ বছর আগেই বানানো হয়েছে। মানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরই বানানো হয়েছে। তো ওইজন্য ওই ওয়ারড্রোবটা থাকছে। এবার ওই ওয়ারড্রোবটা রেখে যদি কাজ করতে হয়, তো তখন এটাকে তো একটু কভার করতেই হবে। তাই জন্যই ওনারা এসছেন এই ওয়ারড্রোবটাকে কভার করতে উইথ বেডশিটস অ্যান্ড প্লাস্টিক। বেডশিটসটা আমি বললাম বিকজ আমি চাই না কোনোভাবেই বিকজ এর ভিতরে আমার জামা-কাপড়, শাড়ি সবই থাকে। কিছুভাবেই ধুলো ঢুকুক। আর এটা হচ্ছে প্লাস্টিক যেটা উপরে র‍্যাপ করা হবে। তো somehow it will get protected মানে that is what I thought it was and মানে সিরিয়াসলি স্পিকিং এত সুন্দর প্যাকেজিংটা ছিল আমাদের যে ভিতরে আমার কিছুই প্রায় ঢোকেনি। তো ইট ওয়াজ অল গুড। ভেতরে সবকিছু মোটামুটি ঠিক ছিল। তাও একবার আমি সমস্ত বার করে ঝেড়ে-ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমার আ র‍্যাপিং এর কাজ চলছে। আর আজকে হচ্ছে ফার্স্ট ডে অফ ভাঙচুর। এই যে সবে দেওয়ালের ওপরের জাস্ট কি বলে প্লাস্টার? প্লাস্টারটা ভাঙা হয়েছে। তো এই কাজ চলছে। এত রাবিশ মানে জড়ো হচ্ছে। আর বাড়িতে এত ধুলো যে কি বলবো? দেখো এটা মিড-ডেতেই মোটামুটি মিড-ডে হওয়ার আগেই এতটা ভাঙা হয়ে গেছে। আমরা ভীষণ এক্সাইটেড যেটা ভেবেছি সেইটা চোখের সামনে দেখার জন্য। তো চলো একটু শপিং যাওয়া যাক। We are here at this is আমরা এখন পোদ্দার কোর্টে আমরা একটু লাইট আর ফ্যান এসব দেখতে এসেছি। লেটস গো। চলে এসেছি ঝাড়বাতি কিনতে। তো বেসিক্যালি আমাদের ভীষণ মানে আমার স্পেশালি ভীষণ শখ যে আমার বাড়িতে এরকম শ্যান্ডেলিয়ার কিছু লাগানো হবে। এবার যেহেতু আমাদের বাড়িটা বহু পুরোনো দিনের আর একটা অদ্ভুত রকম সিস্টেমের যেটাতে অনেক কোনো কাজ করা যায় না। সেই কারণে আমাদেরকে অনেক ভেবে চিন্তে বাড়ির কাজ করাতে হয়। তো ইন দ্যাট কেস আমরা আমাদের যিনি মিস্ত্রি ছিলেন ওনাকে বললাম যে আমাদের একটা ইচ্ছা। উনি বললেন, "কোনো ব্যাপার না, আমি করে দেবো। আর বেশি কিছু না ভাঙাচোরা করেই।" বিকজ সিন্স এটা পুরোনো দিনের বাড়ি আমরা চাই না যে খুব বেশি ভাঙাচোরা হোক, যাতে ক্ষতি হয় কোনোভাবে স্ট্রাকচারে।
সেটুকু ব্যালেন্স রেখে যতটুকু করার সেটুকু আমরা করার চেষ্টা করি। আম তো এখানে এসছি আমি। এখানে এসে একটু এটা ফার্স্ট শপ যেখানে আমরা এসছিলাম। এইখান থেকে যদিও আমরা যেটা কিনেছি সেটা কিনিনি। বিকজ এই দোকানটা ভীষণ এক্সপেন্সিভ ছিল। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো বাস ওয়ে টু হাই প্রাইস আর আমার বাড়িতে লাগানোর মতো নয়। আর তারপরে ভিডিও করতেও মানা করে দিল। তাই জন্য আর ভিডিও করিইনি। তো তারপরে জল তেষ্টা পাচ্ছিল। সকালে এসছি আমরা। মোটামুটি দুপুরের মধ্যে চলে এসছি। তাই ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। খেলাম একটু আ এটাকে কি বলে? সুগারকেন জুস খেলাম। আর দেখো এইটা হচ্ছে বিকাল হয়ে গেছে। মানে সন্ধে হয়ে গেছে। এই লাইট দেখতে, দেখতে। বিকজ একটা জিনিস আমি বুঝেছি যে একটু না ৫ টা দোকান দেখলে সস্তায় ভালো জিনিস পাবে না। তো লাইট কেনা হয়ে গেছে আমাদের। লাইটটা পরে দেখাবো যখন পুরো আফটার ভিডিওটা হবে। পুরো দেওয়ালটা কেটে ভেঙে গেছে। আমি খুব এক্সাইটেড আর জিঞ্জারও। আমাদের সাথে, সাথে বুঝতে পারছে না কি হচ্ছে, কি হচ্ছে না। তো এই যে পুরো মধ্যিখানের দেওয়ালটা উড়িয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ। এখানে একটা সিঙ্ক ছিল। এখানে বাসন-টাসন মাজা হতো। মানে আফটার ফিউ ইয়ার্স বোধহয় এটা কেউ বুঝতেই পারবে না যে এটা কিরকম ছিল। তো এরপরে এই ভিডিওটাতে হচ্ছে এসি লেগে গেছে। টিউবলাইট দুটো লেগেছে। আমি রুমটার ভাইবটা একটু ইয়েলোর উপরেই রেখেছি। মানে লাইটসগুলো ইয়েলো লাইটস। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। তো আমার এসি লেগে গেছে আর ঘরের রং হয়ে গেছে সাদা রং। আর এইখানে একটা জানলা ছিল। সেই জানলাটাও আমরা একটা ক্যাবিনেট মতো করে দিয়েছি। তো এখানে আরও এখনও কাজ অনেক বাকি আছে। যে কাজগুলো ফাইনালি হবে। মানে হচ্ছে ফ্লোর হবে। ফ্লোরটা তো এরকম প্লেন ছিল। এই ফ্লোরটাতে একটা ফ্লোর ম্যাট লাগানো হবে। টাইলস বা মার্বেল বলেছিল মিস্ত্রিরা, বাট আমি লাগাতে দিইনি। তো চলো আফটার লুকটা দেখি আমরা এখন। Hello, hi and welcome back to my channel. তো আজকে it's a very special video. আজকে আমি দেখাতে চলেছি আমার নতুন ডাইনিং হল, যেটা আমি রেনোভেট করেছি রিসেন্টলি, যেটা অ্যাকচুয়ালি আগে ডাইনিং হল ছিল না। So so let's see. I'm very excited. I have put in a lot of efforts to rebuild this space, and so let's go. Let's come along with me and let me show you. So this is the entrance. This is the door from where আমরা ভিতরে ঢুকবো আর কি। So let's go. Lights off আছে. So come along. So before starting, let me just turn on all the lights and chalo. Number 1, number 2, number 3 and 4. I think it's a lot of light. I mean, ভেবেছিলাম ring light টা নিয়ে ঢুকবো, but I don't think you need it, isn't it? But পাশের বাড়িতে কাজ হচ্ছে, lot of noise, so I think I'll give you a voice over. What to do? So this is the door, and then এই ডোরটাতে পর্দা দিয়েছি। So এই হচ্ছে পর্দা। ইয়েলো অ্যান্ড হোয়াইট ভাইব যাচ্ছে। আমার রান্নাঘরেরও তাই ভাইব। তো রান্নাঘরেরও বিফোর আফটার ভেবেছিলাম করবো, বাট এত কেওটিক ছিল সিচুয়েশন যে আমি করতে পারিনি। তো ফাইনালি ভাবলাম ডাইনিং রুমটা করি। এই হচ্ছে আমাদের রুমের ঢুকেই ফার্স্ট যে দেওয়ালটা সেটা। এই হচ্ছে এখানে সারদা মায়ের এই ছবিটি আমার মা বলেছিলেন যখন আমাদের আগে ডাইনিং হলে এটা লাগানো ছিল। আমি আবার এটাকে রেখে দিয়েছি। আর এই যে জানলাটা যেটা, এই জানলাটাকে ক্যাবিনেট হয়ে গেছে। আর এখানে আ এটা রেখেছি, এটা বহু পুরনো ফার্নিচার। এটা রেখেছি যাতে এই যে টুকটাক ট্রে একটু জল-টল রাখা যায়। আর এইটা আমি করে দিয়েছি একটা স্ন্যাক কর্নার। এখানে চিপস, চানাচুর, টিস্যু পেপার, পিনাটস মানে যা কিছু টুকটাক খাবার-দাবার সেগুলো রাখা। আর এই যে এই এই রুমটাতে ঢুকে জাস্ট রুমের রাইট সাইডটা হচ্ছে এরকম। এখানে আমার এই ওয়ার্ডরোবটা বহুদিন আগে আমি বানিয়েছি, লাইক ১.৫ বছর হয়ে গেল। বেসিক্যালি এখানে আগে আমাদের কিচেন ছিল। কিচেনের যে
প্ল্যাটফর্মটা এখনও আছে সি। তো তার মধ্যেই আমরা এই ক্যাবিনেটটা বানিয়েছি। এটা কখনো দেখাবো। এখানে আমাদের জামা কাপড় সব থাকে। তো ইটস আ হিউজ, লাইক পুরো দেওয়াল জুড়ে এই ক্যাবিনেটটা। সো ইটস ভেরি 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 হিউজ। এতে আমাদের মোটামুটি সব রকম সবার জামা কাপড় ধরে যায়। এরপরে রুমটাকে ঢুকেই অপোজিট ওয়ালটা, এটা এখানে এসি, পাশে ঘড়ি, আগেন পর্দা আর টিভি। এই হচ্ছে বেসিক। অ্যান্ড এটার পাশে একটা ছোট্ট এইরকম একটা সাইড টেবিল মতো আছে। এটা 3 লেগড একটা টুল। তো এগুলো বহু পুরনো, এগুলো সবই অ্যান্টিক। আর এরপরে দেখাই আমাদের ডাইনিং টেবিলটা। এটা হচ্ছে ডাইনিং টেবিলটা। এটাতে 6টা চেয়ার, 6 সিটার ডাইনিং টেবিল। দেখে বুঝতেই পারছো এই টেবিলটার বয়স মোটামুটি 200 বছর, আর বহু পুরনো। আর এই যে বললাম রুমের ভাইব হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট। হোয়াইট যেহেতু পুরো ওয়ালগুলো হোয়াইট করা আছে, আর ইয়েলোর কালারটা দেওয়া হয়েছে পর্দায়। টেবিলে রেখেছি হচ্ছে আমাদের দরকারি জিনিসগুলো, নুন, মরিচ, আর এটা একটা মিক্সড নুন যেটা আমি বানাই, বেশ টকটক ঝাল ঝাল হয়। কাঁটা, চামচ, ছুরি, টিস্যু পেপার। তারপরে হচ্ছে আমার এই লেজি সুজনটা, এটাতে টুথপিক, ঘি, বাটার, চিনি, নাটেলা, কোস্টার্স। আর নিচে আছে হচ্ছে বিভিন্ন রকমের নুন, মরিচ, জ্যাম, পিনাট বাটার, সব রকম অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সব কিছু। আর তারপরে হচ্ছে আমাদের জলের জায়গা, মানে জলের জাগ আর গ্লাসেস একটা ট্রেতে করে রাখা। আমার এই জায়গাটা করে পছন্দ হয়নি, জলের জগটা স্টিলের আর বাকি কাচের, বাট এটাই আমি আপাতত করে উঠতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। আর এটা বানাতে ভীষণ কষ্ট হয়েছিল, বিকজ এটার মধ্যেখানে যেহেতু ওয়াল ছিল সবকিছু, তো তোমরা দেখেইছো ভিডিওতে। তো এই হচ্ছে ফাইনালি আমাদের ডাইনিং রুম, যেটাতে অবভিয়াসলি ওয়ার্ডরোবটা যেহেতু ছিল, আমরা ওটাকে ভাঙিনি এখন। সিন্স পুরোনো দিনের বাড়ি, কাজ করতে শুরু করলে অনেক ডিফিকাল্টিজ আসে। তো এই আমার ছোট্ট খুব শখের ডাইনিং রুম। আর যেহেতু আমরা দুজনই মোটামুটি খাই এখানে, তাই জন্য এই স্পেসটুকুই খালি রেখেছি। আর যখন লোকজন আসবে তো উইল শিফট দিস টু দিস cabinet here. And yeah, that is it for today, I guess. জানিও তোমাদের কেমন লাগলো, কিছু ইনক্লুড করলে ভালো লাগে কিনা সেটাও জানিও। আর তো এই ছিল। আর আমি তো সব থেকে স্পেশাল জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আমাদের লাইটিং, যেটার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। ঠিক আছে, বিকজ আমাদের পুরো বাড়িতে কোথাও ঝাড়বাতি নেই। তো সেই জন্য আমরা ডিসাইড করি যে এই রুমটা দিয়ে ঝাড় লাগাবো, বিকজ অপশন ছিল। আমাদের যিনি কাজ টাজ করেছেন উনি বলেছিলেন হ্যাঁ হয়ে যাবে। এই হচ্ছে সেই বিশেষ ঝাড় দুটি, যেটার জন্য আমরা সকাল থেকে রাত বানিয়ে দিয়েছিলাম। আর এই পাখাটা কিনেছি অ্যামাজন থেকে, আর এই ঝাড় দুটো কিনেছি আমরা পোদ্দারকোট থেকে। আর এই হচ্ছে ফুল রুম ট্যুরটা আরেকবার দিয়ে দিই। এখানে এসি, ঘড়ি, তারপর টিভিটা আমাদের বেডরুমের টিভিটা লাগিয়েছি, আর বেডরুমে একটা নতুন টিভি এনেছি। আর এই হচ্ছে ফ্লোরিংটা, সেটাও দেখাতে ভুলে গেছিলাম। আমরা একটা উডেন ফ্লোরিং, মানে উডেন উড তো নয়, এগুলো ভিনাইল বা কিছু একটা এরকম বলে। আর এই হচ্ছে টোটাল ভিউটা আমার রুম, ডাইনিং রুমের। আমাদের অতি প্রিয় এখন একটা হ্যাং আউট করার জায়গা, বন্ধুদেরও সাথে বসা যায়, নিজেরাও বসি, টিভি দেখি, খাই, আড্ডা মারি, কাজও করি অনেক সময়। আর এই হচ্ছে আমি। এই আয়নাটা বহু পুরনো, বাট এই আয়নাটার উপরে একটু কারুকার্য করা হয়েছে। এই আয়নাটা একটু বড় ছিল, রে কেটে ছেটে সামহাও ছোট করা হয়েছে, কাঁচটা বদলানো হয়েছে। So I hope you guys liked today's video. If you did,
Do not forget to subscribe to my channel, share this video with your friends and family, and comment down. And tomra ki bhasha actually dekhte chao amake janiyo, because since I started my channel with English language, like well, I used to speak in English. Modi Khan, I started doing it in Hindi, and now I have shifted to Bengali because I really have no clue which language I should speak. So janiyo tomra হিন্দি ইংলিশ বেঙ্গলি যেটা সেটা লিখো, তাহলে আমার একটু রাফ আইডিয়া হবে। অ্যান্ড with lots and lots of noise, I'll end the video today here. Bye, see you super soon with my next content. Till then, don't forget to subscribe and like, share, comment, and stay gorgeous.